তো আমি আপনাদের কাছে এই জন্য ক্ষমা চাইলাম, আপনারা এখানে এমনও মানুষ রয়েছেন উম্মতের আলেমদের আশার কথা শুনে আপনারা অতি আনন্দের সহিত উৎসাহিত হয়ে আশায় আশান্বিত হয়ে বহু কাঙ্ক্ষিত হয়ে এখানে জোহরের আগেও অনেক লোক আইসা উপস্থিত হয়েছেন। এজন্য আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর যতটুকুন সময় আপনারা ধৈর্য ধারণ করে বসেছেন, আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় জাযা খায়ের দুনিয়া এবং আখিরাতে নসিব করেন, বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের হাজারো হাজারো আয়াত হইতে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার অংশ বিশেষকে উম্মতের হক্কান ওলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন বিশ্ব মানবতার জন্যে দামি একটা মাসের সুসংবাদ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের অবশ্যই জানা আছে যে আমাদের জন্যে আল্লাহ তাআলা যে কয়টা ঋতু, যে কয়টা মাস আল্লাহ দিয়েছেন, আমাদের বাংলাদেশের হিসাবে 12 মাসে 1 বৎসর। এই 12 মাসের মধ্য হইতে 11 মাসের চাইতে একটি মাস অনেক দামি মাস। সেই মাসটার নাম হইল পবিত্র রমজান। বলেন রমজানুল মুবারক, রমজান মাস। আর এই রমজান মাসের দাম আমি আপনি না খাইয়া থাকি, মুখ শুকায়া যায়, এই কারণে রমজানের দাম না। রমজান মাসের দাম মূলত হইল, এই রমজান মাসটার দাম আল্লাহ এই জন্যে বাড়াইছে, রমজান মাসে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা পবিত্র কোরআন নাজিল করেছেন। রমজান মাসে কোরআন নাজিল হইছে বিদায় কোরআনের বরকতে, কোরআনের আজমতে, কোরআনের সম্মানার্থে আল্লাহ এই মাসটার দাম 11 মাসের চাইতে বাড়াইয়া দিছে। আমার প্রতিটি কথা আপনারা বোঝার চেষ্টা করবেন। মনে করবেন যে একটা ধর্মের ক্লাস করতে বসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য, কেননা এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। আর আমি কতটা ব্যস্ত মানুষ এটা অনেকেই জানেন, অনেকের জানা আছে। এ বাচ্চাদেরকে এখান থেকে একটু সরাই দেন। সাইটে যারা যে বাচ্চারা কথা বলতেছে তাদের একটু অফ করায় দেন। এ বাচ্চা দুইটা কার? আমার বন্ধুগণ, আজকের রাত্র, আগামীকালকের রাত্র, এরপরের একদিন এক রাত আমি বাংলাদেশে আছি। এরপরে আমার দেশের বাইরে চলে যেতে হবে, প্রায় 1.5 মাসের জন্য লম্বা সফর। আল্লাহ চাহে তো ঈদ করার পরে, তারপরে ঈদের পরে দেশে আসব। তো আমার এই এলাকার এক অন্ধভক্ত মহাব্বতের কিছু যুবক মুরব্বী আছে। কয়েকদিন আগে আমি আসছিলাম কোনো এক জায়গায়, হোসেনপুর থানার আওতাধীন। সেখান থেকে মাহফিল করে যাওয়া অবস্থায় আলাপে আলাপে কিশোরগঞ্জ জেলায় যেহেতু আমার আজকের রাত্রে প্রোগ্রাম আরও আছে, এই জন্য তারা আমাকে সুযোগটা বলেছেন যে হুজুর আসবেন যেহেতু কিশোরগঞ্জ, তাহলে দিনের বেলায় আমরা একটা মাহফিলের ব্যবস্থা করি। আমি বলছি আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আসছি, আল্লাহ আনাইছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন আমি সর্বপ্রথম জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? যারা রেকর্ড করতেছেন আল্লাহর হস্তে অন্যের যেন খেয়ালে আঘাত না হয়। আর মাইকের সাউন্ড
এক মেজারমেন্টে রাখেন, আওয়াজটা স্বাভাবিক করেন, আমাদের আলোচনার স্বর শব্দ যেই রকম সেই রকম করেন যাতে বোঝা যায়, নাকি কোন আপনারা? তো রমজান মাসের দাম আল্লাহ কেন বাড়াইছে? কোরআনের কারণে। বলেন কিসের কারণে? কোরআনের কারণে। এর বাস্তব একটা সরাসরি একটা উদাহরণ দেই। এই বাচ্চা দুইটা তো ঝামেলা করতেছে ভাই। কার দুইটা? এটা পবিত্র কোরআনুল কারীমের বরকতেই রমজান মাসের দাম আল্লাহ কি করছে? বাড়াই দিছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কুরসিতে বসেছি। এটাকে কোনো এক ভাষায় বলে কুরসি, কোনো এক ভাষায় বলে কেদারা। আবার বোঝার জন্য আমাদের আঞ্চলিকতায় অতি সহজে বাংলা মনে করে ইংলিশ বলি চেয়ার। চেয়ার কি আসলে কিশোরগঞ্জের ভাষা? এটা বাংলা ভাষা? এটা ইংলিশ। এটা কি ইংলিশ? আর আমরা এখন ম্যাক্সিমাম মানুষ বাঙালি হওয়ার পরও বাংলিশ হয়ে গেছি। বাংলিশ আর ইংলিশ কথা কয় না? বাংলিশ আর ইংলিশ, এটার সোজা কত হইল বুঝা লইস বুঝা নিস, বাংলিশ আর ইংলিশ। তো এই কেদারা বলেন, কুরসি বলেন, আর চেয়ার বলেন, আর যাই বলেন, এটা কোনো এক গাছ থেকে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই চেয়ারে আমার পাও লাগতেছে, আমার পূর্ববর্তী আলেমের পাও লাগছে, অনেকের পাও লাগে, অনেকে পা উডেও বয়। কিন্তু বলেন এই পা উডানের কারণে এই চেয়ারে কোনোদিন কেউ চুমা দিব? কথা কয় না? ইন্না লিল্লাহ কইব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব? খুব লক্ষ্য করে শুনবেন। অথচ এই একই চেয়ার, এই একই কাঠ দিয়ে যদি কোরআন রাখার একটা তাক বানানো হয়, কোরআন রাখার যদি একটা রেহাল বানানো হয়, সাপোর্টিং কোনো বস্তু বানানো হয় কোরআন রাখার, তাহলে ওই কোরআন রাখার রেহালের সাথে কোরআন রাখার তাকের সাথে ফাও না লাগলেও দেখবেন যদি একটু ফায়ের গ্যাসা লাগে, তাও দেখবেন 7 বার কইব তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ। সমানে পাইকারি খুচরা সুমা দিব। কেরে? এটা কি কাঠের কারণে? কিসের কারণে? বলেন বলেন কিসের কারণে? কোরআনের কারণে। আরো সহজে বুঝতে পারবেন, আমি আপনি কম দামি দামি কাপড় দিয়া জামা বানাইছি, পাঞ্জাবি বানাইছি, শার্ট বানাইছি, ফতুয়া বানাইছি। এই কাপড় রাখতে যাইয়া যদি হাত থেকে পইরা যায়, আমরা কেউ এই কাপড় তুললা বুকও লাগাইতাম না, মুহও লাগাইতাম না, সুমাও দিতাম না। কিন্তু এই একই কাপড়ের টুকরা দিয়ে যদি কোরআন ডাইক্যা রাখার কাপড় বানানো হয়, আর এই কাপড় যদি আচমকাত হঠাৎ পড়ে যায় অসতর্ক অবস্থায়, আমার আকল আমাকে বাধা দিয়ে বলে এটা তুমি কি করলা, এই কাপড় তখন উড়াইয়া বুকও লাগাই, মুহও দেই, সুমাও দেই, আল্লাহর কাছে মাফও চাই। কেরে? এই কাপড় আর সাধারণ কাপড় নাই, এই কাপড় কোরআনের সাথে ঘেঁষা গাইছে, এই জন্য কাপড়টার দাম আল্লাহ বাড়াইয়া দিছে। ঠিক তদ্রূপ আমি আব্দুল খালেক শরীয়তপুরীর জন্য আপনারা বসে রয়েছেন, এটা আমার জন্য না। আমার সিনার মধ্যে আল্লাহর কালামের কিছু অংশ আছে। এই কালামে পাকের কিছু তফসির, কিছু ব্যাখ্যা, কিছু সরল তর্জমা আমি একটু গোছায় কইতে পারি বিদায় আমার জন্য আপনারা বই রয়েছেন। এটা আমার জন্য না, এটা কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একজন ঐতিহাসিকবিদ, ইসলামী চিন্তাবিদ ছিলেন মুসাল্লাম বুজুর্গ।
হযরত আতার আলী শাহ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই, ওনার জানাজায় আমি আসছি, কিন্তু প্রথমে আমাদের সিদ্ধান্ত ছিল চট্টগ্রাম থেকে আমার শায়েখ হাটাজারির হযরত আহমদ শফি রহমতুল্লাহ সহ আমরা সরাসরি সেই মাঠে আসব, জানাজার মাঠে আসব। কিন্তু পরবর্তীতে হযরত 1 ঘন্টা আগে বললেন, আমি তখন কাপাসিয়ায়, হযরত বললেন যে বাজি তুই তো আর চিন্তা করি তুই জলদি জলদি শাহ সাহেবের জনজত যাও, আই শ্রীপুরে চলি যাই। তো উনি চলে গেছেন শ্রীপুর, আমি এই কাপাসিয়া দিয়া হোসেনপুর হইয়া তারপরে মনে করেন যে জানাজা আইছি। আসার সময় এমন বেগতিক অবস্থা, আমার গাড়ি রাখতে হয়েছে কম পক্ষে 11 কিলোমিটার দূরে। এই 11 কিলোমিটার কখনো দৌড়াইয়া কখনো পায়ে হাঁটা, মাস্ক পরে রয়েছিলাম, কারণ মাস্ক না পরলে তো উপায় নাই, কথা কয় না। পরে আমি খুব কষ্ট করে শাহ সাহেবের জানাজায় শরীক হয়েছিলাম। কিন্তু সেদিন আমি দেখেছিলাম কিশোরগঞ্জের অরুণ তরুণ, আবাল বনিতা, বৃদ্ধ, ধনী গরিব, আপামর জনতা সকলেই অশ্রুসিক্ত ছিলেন, মর্মাহত ছিলেন, ব্যথিত ছিলেন। এই শাহ সাহেবের কারণে নয়, শাহ সাহেবের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছিলেন, কোরআনের আমল দিয়েছিলেন, যার কারণে শাহ সাহেব মানুষ ছিলেন, বাস্তবিক মানুষ ছিলেন, কিন্তু হাকিকতান শাহ সাহেব ছিলেন কোরআনওয়ালা, নূরওয়ালা, আল্লাহওয়ালা, দামওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যই নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আপনারা, আমি যদি বলি হাত তোলেন শরম পাবেন, এজন্য হাত তোলাবো না। কত মানুষ আপনারা ওয়াজ শুনতে আসছেন, যদি বলি ভাই একটু দাঁড়াইয়া সূরা ফাতিহা কে কে সহি করে পড়তে পারেন, একটু দাঁড়াইয়া শুনান তো, হাত তুলে দেখান তো, এটা সংখ্যায় কম উঠবো হাত। অনেক মানুষ, বেশিরভাগ মানুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারবো না, সূরা ফাতিহা পড়তে পারবো না।